প্রিয় দর্শক, আলোকিত টিভিতেই আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সাইদ হাসান সবুজ। প্রিয় দর্শক, যুক্ত হয়েছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৩ নং জগৎবেড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আশরপাড়া এলাকায়। প্রিয় দর্শক, এখানে এসেছি মালটা বাগানে। প্রিয় দর্শক, এখানকার এক তরুণ ছাত্র জীবনে পড়াশোনা করে তিনি তার উদ্যোগে তিনি তার প্রতিভায় চাষ করেছে মালটা। তিনি ৭৫% জমিতে চাষ করেছে মালটা, পেয়ারা এবং কচু। তরুণ উদ্যোক্তা মঞ্জুরুল সরকার নয়ন, কথা বলবো মঞ্জুরুল সরকার নয়নের সাথে। যেহেতু আমি চাষাবাদ বা কৃষিতে নতুন আর কি লেখাপড়া করতাম, ওখান থেকে এসে মানে কিছু একটা করতে হবে, এই জন্য আর কি ভাবলাম যে মালটাটা যেহেতু এখন মানে সারা দেশে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে, লাভজনক ফসল হবে হয়তো বা, এই জন্য চাষাবাদ শুরু করছিলাম আর কি। এবছর ৩ বছর আর কি, গত বছর হয়েছিল মোটামুটি কিছুটা, আর এবছর মানে তার চেয়ে হয়তো বা দ্বিগুণ বা ৩ গুণ ফল আসছে আর কি। তো মানে আমি নিজের আর কি কিছু একটা করতে হবে এই ইয়ে করে আর কি চাষাবাদ শুরু করছে আর কি। তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে আসলে এই বছর, গত বছর অত বেশি হয় নাই, এবছর লাভজনক হবে হয়তো বা, আশাবাদী আমি খুবই। তো ভাই, আপনার এখানে আসলে খরচ হয়েছে কতটুকু, আর কত শতাংশ জমির মধ্যে আপনি মালটা বাগান করেছেন? এখানে জমি হচ্ছে ৭৫% জমি, আর খরচ আমার কি হেরা এবং চারা এবং সার বা কীটনাশক সব কিছু মিলে পর্যন্ত প্রায় ১.৫ লাখ টাকার প্লাস খরচ হয়েছে আর কি। তো এখন পর্যন্ত যেহেতু গত বছর প্রথম ফল বেচছি, ওভাবে বেচতে পারিনি, ৪৫-৫০ হাজার টাকা বিক্রি হয়েছে। আর এবার ইনশাল্লাহ আশা করতেছি ২ লাখ প্লাস বিক্রি হবে ইনশাল্লাহ। যদি কোনো ক্ষয়ক্ষতি বা পরিবেশে মানে যদি কোনো দুর্যোগ না হয় প্রাকৃতিকভাবে, তাহলে হয়তো বা লাভজনক মানে লাভ আসবে আর কি এবছর আশা করি। তাহলে আপনি আশা করছেন যে আপনার এই মালটা চাষ করে আপনি লাভবান হবেন। জি। তার সাথে কথা বলে জানতে পেরেছি প্রাকৃতিক দুর্যোগ না হলে তিনি তার মালটা চাষ করে এবং পেয়ারা চাষ করে তিনি লাভবান হবেন। তার সাথে কথা বলে জানতে পেরেছি। সাইদ হাসান সবুজ, আলোকিত টিভি, লালমনিরহাট।